الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم أي قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقال تعالى في كلامه بل هو قرآن مجيد في لوح محفوظ وعن عمر عثمان وعلي رضوان الله تعالى عليهم أجمعين قالوا قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إذا مات زار قبره 70,000 من الملائكة إلى يوم القيامة وفي رواية كطواف بيت العتيق وقال عليه الصلاة والسلام من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس وقال عليه الصلاة والسلام إن الجنة لمشتاق إلى 5 نفر تالي القرآن حافظ اللسان مكسل العريان مطعم الجيان ومن صلى على حبيب الرحمن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
खुदा खाही बजा सो पैरबे अहमदी सिरातल मुस्तकीमी नशी वराहे जुम्ला कामिलहा अल्लाहुम्मा नसीबर किश्तिए शरए बेरो सालह दरी दरिया वगर नामी बुरद मोजश नबीनी रो साहिलहा अल्लाहुम्मा अगर शाह खुबानम नेहद बर चश्मे मन पारा के खाक पाए वो बख्शम मानो दुनिया वो कुबारा अल्लाहुम्मा चौदर हंगामे महशर मुशफ़्फ़ा सादत दौर कशी मंदस्त मुज़तरा बुरी दर जन्नतुल मअवा अल्लाहुम्मा अम्माबाद মহা সম্মানিত পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগার মুআজ্জাজ ও মোহতারাম ওয়াজিবুল এহতেরাম জনাব হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্তর থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত ব্রাদারানে মিল্লাত, ব্রাদারানে ইসলাম, আমার স্নেহের আদরের যুবক ও ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সালামের জবাব সকলে দিলেন না। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আমি চাই না যে স্টেজে বসার সাথে সাথে আমার শ্রোতারা ওয়াজিব তরকের গুনাহগার হোক। যদি আমি আর একবার সালাম দিচ্ছি, আপনারা সমবেত কণ্ঠে আমার সালামের জবাব দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজধানী শহরে আমার কয়েকটা মাহফিল হচ্ছে, কিন্তু এখানকার শ্রোতার মতো এত দুর্বল শ্রোতা রাজধানী শহরে আমি পাই নাই। দুরূদ শরীফ যা পড়লেন তাতে মনে হয় যেন 25-30 জন লোক দুরূদ শরীফ পড়ল। আর সালামের জবাব সামনে দিয়ে দিছে, পিছনে দিয়ে ওনার মনে করছে হুজুর আমাদেরই দেয় নাই, দেশে সামনে লাগে না। নির্বাচনের সময় এক প্যাকেট পচা বিস্কিট
আর একটু পুরান চা পাতার রস এই খাওয়াই দেয়া নামায় দেয় মেম্বার চেয়ারম্যানরা। 10 জনে 15 গ্রাম গরম করে রাখে। সেই লোকগুলি এখানে, অথচ দূর শরীফ বলল পিন করে আস্তে আস্তে সালামের জবাব ঠিক মতো দিল না। আপনারা মনে করেন যদি আমাদের শক্তি এনার্জি খরচ করে ফেলায় তাহলে নির্বাচনের সময় করবো কি? নির্বাচনে একটু আগে হবে না, যথাসময় হবে। বিদায় ওই সময় আল্লাহ আরো শক্তি দিবে। ওই সময় যত পারেন শান্তির স্লোগান দিয়েন। এবার একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম 3750টা সিঁড়ি অতিক্রম করে 1.5 মাইল উপরে তোর পাহাড়ের টিলায় গভীর অন্ধকারে যেয়ে দাঁড়াইছে। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। 1.5 মাইল উপরে গভীর রাতে পাহাড়ের টিলা দাঁড়ায়, তোর পাহাড়ের টিলা দাঁড়ায় বলে, আল্লাহ আমি আপনার সাথে কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি আগে বলবো না আমি আগে বলবো? মূসা আলাইহিস সালামকে আপনি বলেন আগে। ওয়া কাল্লামাহু রাব্বুহু। তাফসীরে মাযহারের মধ্যে লিখেছে আল্লাহ রাব্বুল আলামিন 1,40,000 ভাষায় হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। জিজ্ঞাসা করে মূসা কিছু বুঝছো? আমি একটু বুঝিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা রে 1,40,000 ভাষার মধ্যে তোমার মাতৃভাষা ইব্রানি ভাষা নাই। এই জন্য আমি দীর্ঘ সময় আলোচনা করলাম, তুমি আমার আলোচনা বুঝলা না। আচ্ছা এখন আমি তোমার মাতৃভাষা ইব্রানি ভাষায় তোমার সাথে কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে রেখে আল্লাহ রাব্বুল আলামিন যে 1,40,000 ভাষায় হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, তার মধ্যে 40,000 ভাষা পৃথিবীর মধ্যে প্রকাশ পেয়েছে, প্রচার হয়েছে। আর 1,00,000 ভাষা সম্পন্ন মানুষের জানাশোনার বাইরে রয়েছে। এই ভাষা 1,00,000 সম্পন্ন আল্লাহ রাব্বুল আলামিন জানেন। মূসা বুঝো নাই আমি তোমার মাতৃভাষা কথা কই নাই। আচ্ছা এখন তোমার মাতৃভাষা কথা বলবো। মূসা আলাইহিস সালামের মাতৃভাষা ছিল ইব্রানি ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাতৃভাষা ইব্রানি ভাষায় কথা বলতে আরম্ভ করলেন। একটু পর পর জিজ্ঞাসা করে মূসা তুমি বুঝতেছ? মূসা আলাইহিস সালাম ছোট্ট গোলামের মতো মাথা নেড়ে নেড়ে কয় আল্লাহ আমি সব বুঝতেছি। জোর কর না একটু। আবার অনেকক্ষণ বললেন ওয়া কাল্লামাহু রাব্বুহু। মূসা বুঝতেছ? তো সব বুঝি। ঠিক আছে কি বুঝছো কও? আল্লাহ এই দীর্ঘ সময় আপনি আমার মাতৃভাষায় আমার সাথে কথা বলেছেন। আল্লাহ অধিক সময়টুকুন আপনি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের খালি প্রশংসা করেছেন। আল্লাহ আপনি আখিরি জামানার নবীর তার উম্মতকে এত ভালোবাসেন। আমার সাথে প্রেমের আলাপের মধ্যে অধিকাংশ আলাপ খালি আখিরি জামানার নবীর উম্মতের প্রশংসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার কাছে জানতে চাই আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের গুণ কি, সিম্পটম কি, নিদর্শন কি, লক্ষণ কি? কোন গুণ দেখলে পাইলে আমি মনে করব এই লোকটা আখিরি জামানার নবীর একজন খাঁটি উম্মত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা রে আমার হাবিবের উম্মত আখিরি জামানার নবীর উম্মত তারা যখন কোন কাজ আরম্ভ করবে তারা পড়ে নেবে বিসমিল্লাহির রাহমানির রহিম। তারা বিসমিল্লাহ বলে কাজ আরম্ভ করবে। এই কাজের সমাপ্তির সম্পূর্ণ দায় দায়িত্ব আমি নিয়ে নেব।
হাফেজ আব্দুল্লাহ ওয়ালজনপুরি রহমতুল্লাহ আলাইহি ফাযাইলে বিসমিল্লাহ নামক কিতাবের মধ্যে লিখেছে, উম্মতে মুহাম্মদী আবেগ ভরা কণ্ঠে একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 104 খানা আসমানি কিতাব তেলাওয়াত করার সওয়াব দিবে। খোদকে আবি চুনি বাজারেরা কে ভায়া গোল মিখারি গুলজারেরা, কে ভায়া গোল মিখারি গুলজারেরা। তো আমার ভাইরা ও আমার বাবাজিরা, এমন সুযোগ আর কোথায় পাবেন, এমন সস্তা মার্কেট আর কোথায় পাবেন? একবার আবেগ ভরা কণ্ঠে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করলে তৌরাত, জবুর, ইনজিল, ফুরকান সহ 104 খানা আসমানি কিতাব অন্য নবীর উম্মত তেলাওয়াত করলে যে সওয়াব হতো, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম একবার তেলাওয়াত করলে ওই সওয়াব আল্লাহ আমাদের দিয়ে দিবে। উম্মত মুহাম্মদীর বৈশিষ্ট্য। হযরত ঈসা রুহুল্লাহ একদিন নদীর পাড়ে দিয়ে হেঁটে যাচ্ছেন, ওনার হাতের মধ্যে একটা লাঠি থাকতো। সুন্দর একটা সুচিরি বড় পাথর দেখে তিনি কি মনে করবেন এই পাথরটার উপরে আঘাত দিতেছিলেন। হঠাৎ পট করে পাথরটা 2 খণ্ড হয়ে গেল। নজর করে দেখে পাথরের ভিতরে জায়নামাজের মধ্যে তসবিহ হাতে একটা লোক বসে ইবাদত করতেছে। হযরত ঈসা রুহুল্লাহ জিজ্ঞাসা করেন, আপনি কে? আমি আল্লাহর এক বান্দা। পাথরের মধ্যে বসে বসে আপনি কি করেন? আমি 24 ঘন্টা ইবাদত করি। ঈসা রুহুল্লাহ জিজ্ঞাসা করেন, কত দিন ধরে করতেছেন? আনুমানিক 300 বছর হইল। বলেন সুবহানাল্লাহ। এই 300 বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাথরের ভিতরে সবকিছুর ব্যবস্থা করে দিয়েছেন, আমি এখানে বসে বসে ইবাদত করি। ঈসা রুহুল্লাহকে আপনার মতো এত বড় একটার বুঝু জমিনের মধ্যে নাই, আর আসবো না। ওই লোকটাকে, হুজুর আপনার নাম কি? আমার নাম ঈসা রুহুল্লাহ, আমি এই জমানার নবী। হুজুর আমি যে এখানে বসে বসে ইবাদত করি, মাঝে মাঝে একটা গায়েবী আওয়াজ আমার কানের মধ্যে আসে। আমার কে যেন ডেকে বলে, বান্দা রে, তুই যে এভাবে 24 ঘন্টা 300 বছর পাথরের মধ্যে আমার ইবাদত করতেছ, তোমার মতো এত বড় ইবাদত গুজার মানুষ বর্তমান দুনিয়া নাই। এরপরে তুমি জেনে রাখো, আমার হাবিব আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত শবে মেরাজের একটি রাতে যে ইবাদত করবে, তাদের ওই ইবাদত তোমার ইবাদতের মূল্যায়ন অনেক বেশি মূল্যায়ন হবে। আমার দরবারে তোমার 300 বছরের ইবাদতের চেয়ে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের শবে কদরের একটি রাতের ইবাদতের মূল্য আমার কাছে অনেক বেশি। খুদকে আবি চনি বাজারেরা কে ভায়া গোল মিখারি গুলজারেরা। এত সস্তা মার্কেট কোথায় পাবেন? একবার বিসমিল্লাহ করলে 104 খানা আসমানি কিতাব তেলাওয়াত করে সওয়াব। শবে কদরের একটি রাত্রে ইবাদত করলে আল্লাহর ওলি 300 বছরের ইবাদতের চেয়ে আপনার ইবাদতের মূল্য আর ভ্যালু অনেক বেশি। মুসারে আমার হাবিব আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের 2 নম্বর লক্ষণ, তারা বিসমিল্লাহ বলে কাজ আরম্ভ করবে, আলহামদুলিল্লাহ বলে কাজ শেষ করবে। অর্থাৎ কাজটা যদি শেষ হয়ে যায় তারা বলবে আলহামদুলিল্লাহ। মুসারি তারা যদি একবার আলহামদুলিল্লাহ বলে, সাগরের পানির কালি বানায়া কলম দিয়া যদি আমার প্রশংসা লেখা হয়, লিখতে লিখতে সাগরের পানি কালি ফুরে যাবে। এরপরে 7 সাগরের পানি কালি বানায় যদি আমার প্রশংসা লেখা আরম্ভ করে, লিখতে লিখতে 7 সাগরের পানি কালি ফুরে যাবে। এর চেয়ে বেশি সওয়াব হবে তারা যদি একবার আবেগ ভরা কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। 2 পয়েন্ট খেয়াল রেখে, ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ক্যাপিটাল সিটি রাজধানী শহর ঢাকার ধানমন্ডি, গুলশান, বাড়িধারার আবাসিক এলাকা বড় বড় ধনী লোকরা বাস করে। ফজরের নামাজ পড়ে আল্লাহর এক বান্দা ধনী লোক 7 তলা বিল্ডিং এর উপরের তলায় খাটি গাইয়া গিয়ে দিয়ে মসমসি করে পরোটা ভেজে মুরগির রোস্ট দিয়ে আসুদা হয়ে খেয়ে
সাবান দিয়ে হাত ধুয়ে সাদা তোয়ালিয়া দিয়া মুখ মুছে আর বলে আলহামদুলিল্লাহ। আর আমাদের এই এলাকার একজন গরিব রিকশাওয়ালা ফজরের নামাজ পড়ে 2 মুঠ পান্তা ভাত একটা মাইটা থালের মধ্যে নিয়ে একটু লবণ একটা কাঁচামরিচ দিয়ে ডলে ছোট্ট এক টুকরা পেঁয়াজ দিয়ে কুটকুট করে খেয়ে হাত দিয়ে সিরে একটা গামছার মধ্যে হাত মোছার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই 2 ব্যক্তি যদি সমান আবাদত করে তথাপি ধনী লোক তার 500 বছর আগে গরিব রিকশাওয়ালা বেহেশতে চলে যাবে। সাহাবা কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ধনী আর গরিবের মধ্যে বেহেশতের ব্যবধান ঘোষণা করলেন 500 বছর, এটা কোন হিসাবে হবে? আল্লাহর হাবিব কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে বলেন, কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। ও আমার সাহাবা কেরামরা জেনে রাখো, দুনিয়ার 1000 বছর হবে আখিরাতের একদিন। এই হিসাবে ধনী আর গরিবের মধ্যে বেহেশতের ব্যবধান হবে 500 বছর। আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে চেয়েছি, ক্যালকুলেটর এত বড় অঙ্ক ধরে না। পরে কম্পিউটারের শরণাপন্ন হওয়ার পরে হিসাব বলে দেখেছি, দুনিয়ার 1000 বছর যদি আখিরাতের একদিন হয়, আখিরাতের 500 বছরের দুনিয়ার হবে 18 কোটি 25 লক্ষ বছর। তখন হাদিসের তরজমা এরকম হবে, একজন ধনী আর একজন গরিব, 2 জন যদি সমান ইবাদত করে তথাপি ধনী লোক তার 18 কোটি 25 লক্ষ বছর আগে গরিব লোক বেহেশতে চলে যাবে। এই জন্য গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত দিতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া আশরনি ফি জুমরাতিল মাসাকিন। ও আল্লাহ, আমাকে দুনিয়া গরিব অবস্থা রাখো, আল্লাহ গরিবের হালাতে আমার মৃত্যু দিও, আল্লাহ গরিবের সাথে আমাকে হাসরের ময়দানে উঠাইও। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হুজুর এমন দোয়াটি কেন করলেন? ধনীরা ধনের হিসাব দিবে, আমি 18 কোটি 25 লক্ষ বছর আগে গরিবদের নিয়ে হাসরের ময়দানে উঠে জান্নাতে চলে যাব। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসা আলাইহিস সালাম এখন কোথায়? জোরে বলেন কোথায়? তুরবারের টিলায়। আমি ওখান থেকে মাঝে মাঝে নাইবা বাংলাদেশে চলে আসি আর কি। খেয়াল রাখবেন, মুসা আলাইহিস সালাম তুরবারের টিলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, আমার হাবিবের উম্মতের 3 নম্বর লক্ষণ, তারা যখন কোন কুদরত দেখবে, ওরে মা রে, ওরে বাবারে বলবে না। তারা আমার কোন কুদরত দেখার সাথে সাথে আমার প্রশংসা গিয়ে বলবে সুবহানাল্লাহ। তারা যদি আমার কোন কুদরত দেখে আবেগ ভরা কণ্ঠে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আসমান আর জমিনের মধ্যখানে যে খালি জায়গাটুকু আছে, হাদিসের ভাষা হলো 500 বছরের রাস্তা, বিজ্ঞানের ভাষা হলো 13 কোটি 30 লক্ষ মাইল। এই 13 কোটি 30 লক্ষ মাইল খাঁটি স্বর্ণ দিয়ে বললে, ওই স্বর্ণের প্রতি ভরির মূল্য যদি 10,000 টাকা হয়, তোমার সুবহানাল্লাহর মূল্য আর ভ্যালু এর চেয়ে বেশি আল্লাহ দিয়ে দিবে। সূর্য এখান থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে দূরে, সূর্যের উপরে আরো 4 কোটি মাইল খালি আছে। হাদিস বলে
এই জমিন থেকে নীল আসমান 500 বছরের রাস্তা, বৈজ্ঞানিকরা বলে 13,30,00,000 মাইল। ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ওলামায়ে কেরামরা আমার পিছনে সাক্ষী। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আবেগ ভরা কণ্ঠে যদি আপনি সুবহানাল্লাহ বলেন, আসমান আর জমিনের মাঝখানে 13,30,00,000 মাইল জায়গা যদি খাঁটি স্বর্ণ দিয়ে বড় হয়, আর ওই স্বর্ণের গরু যদি 10,000 টাকা করে নির্ধারণ করেন, যে মূল্য হবে আপনার সুবহানাল্লাহর মূল্য আর ভ্যালু এর চেয়ে অনেক বেশি আল্লাহ দিয়ে দিবে। কিছু দিয়ে কয় না, ওনাকে সওয়াব লাগবে না। আরো জোরে বলেন সুবহান। খুব খেয়াল করেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার আব্বার ইন্তেকালের পরে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে সিংহাসনে বসলেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সিংহাসনের থেকে নামার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান রে, সূর্য উদয় থেকে অস্ত, উত্তর থেকে দক্ষিণ, সারা দুনিয়ার রাজত্ব তোমারে দিলাম, সাথে সাথে তোমারে আমি আল্লাহ নবুয়তিও দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আদ-দীন ওয়াল মুলক দাওয়ামান, রাষ্ট্র আর ধর্ম হলো যমক সন্তান। তুমি একদিক দিয়ে বাদশাহ, অপর দিক দিয়ে হইলা পয়গম্বর। কথা বুঝার চেষ্টা করেন। আমরা আমাদের মতো বুঝাবো, না বুঝলে এর জন্য আমরা দায়ী না। এই বেটারা কথা কিছু না, দাও বুঝেন, মানে না মানেন আপনাদের ব্যাপার। ইমাম সাহেবরা শুক্রবারে ওয়াজ করে, খুতবা দেওয়ার আগে কয় কি, ওমা আলাইনা ইল্লাল বালাগ, মানে আমার উপর দায়িত্ব ছিল পৌঁছাইয়ে দেওয়া, আমি পৌঁছাইয়ে দিছি, মানো না না মানো তোমাদের ব্যাপার। আমরা ওয়াজ দায় করে 2-4 ঘন্টা, এরপরে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের উপর দায়িত্ব ছিল পৌঁছাইয়ে দিছি, মানেন না মানেন আপনার ব্যাপার। বিনা মানেন না মানেন যে আপনাদের ব্যাপার, কিন্তু আমরা হক কথা বুঝতে হবে। আদ-দীন ওয়াল মুলক তাওয়ামান, রাষ্ট্র আর ধর্ম যমক সন্তান। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিক দিয়ে বাদশাহ, অপর দিক দিয়ে তিনি একজন পয়গম্বর। ওনার আব্বা দাউদ আলাইহিস সালাম একদিক দিয়ে বাদশাহ, অপর দিক দিয়ে পয়গম্বর, রাষ্ট্র আর ধর্ম। হযরত ইউসুফ আলাইহিস সালাম 4 মন্ত্রণালয়ের দায়িত্ব সহকারে মিশরের প্রধানমন্ত্রী, চিফ মিনিস্টার। অপর দিক দিয়ে তিনি ছিলেন মিশরের পয়গম্বর, রাষ্ট্র আর ধর্ম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক দিয়ে ইউনিভার্সাল প্রফেট, বিশ্ব নবী, আর একদিক দিয়ে তিনি ছিলেন ইসলামিক রিপাবলিক অফ মদিনার সর্বপ্রথম সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র আর ধর্ম। হযরত সুলাইমান আলাইহিস সালাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নামলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার নবুয়তি দিয়ে দিলেন। তিনি কোন আল্লাহ ভালো হয়েছে, এত বড় বিশাল বিশ্ব আমি কেমনে শাসন করব, তোমার সাথে সাথে নবুয়তি লাইন হয়ে গেছে, প্রতিটা ব্যাপারে আমি তোমার পরামর্শ নিয়ে সারা বিশ্ব আমি শাসন করব। জোরে কর। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ আমার একটা আবদার, সূর্য উদয় অত অস্ত, এত বড় বিশাল বিশ্ব আমি কেমনে দেখাশোনা করব, আমার একটা তখ্ত দেন, একটা রকেট দেন, একটা সিংহাসন দেন, একটা বাথ ফাইন্ডার দেন, যাতে আমি মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি একটা সিংহাসন বানাও, আমি ইঞ্জিনের ব্যবস্থা করব, ইঞ্জিন বানায় দেবো আমি, বাতাসে 6 ঘন্টার মধ্যে তুমি সারা পৃথিবী ভ্রমণ করে জেরুজালেম তোমার রাজধানীতে নামতে পারবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন বানাইছে। তাফরিউল আসকিয়া ফি আহওয়ালি আম্বিয়া নামক কিতাবের 2য় খণ্ডের মধ্যে লিখেছে, দৈর্ঘ্য এবং প্রস্থ স্কয়ার ফিট ছিল 27 মাইল। 4 আঙ্গুল পুরু খাঁটি পিওর স্বর্ণ দিয়ে 27 মাইল এলাকা নিয়ে একটা পাত বসাইছে। মিডল পয়েন্টে সুলাইমান আলাইহিস সালামের কুরসি,
ডাইন পাশে 300 মানুষ মন্ত্রীদের চেয়ার, বাম পাশে 300 জিন মন্ত্রীদের চেয়ার। সংসদ অধিবেশন চলাকালীন জনগণের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ছিল 3 লক্ষ। 16 ডিভিশন সৈন্য 6 মাসের খোরাক নিয়ে বর্তমান জমানার লাস্ট রকেট বাথ ফাইন্ডারের মতো হাজার হাজার মাইল বেগে জমিন থেকে 9 মাইল উপরে দিয়ে উড়ে যাচ্ছে। আল্লাহর এক বান্দা মধ্য মাঠের থেকে সুলাইমানের সিংহাসন থেকে, আল্লাহ তুমি তোমার এক বান্দার এত বড় ক্ষমতা দিছো, এত বড় বিশাল সিংহাসনটা কিভাবে বাতাসের উপর দিয়ে উড়ে নিয়ে যাচ্ছে? সুবহানাল্লাহ। বাতাসে ইঠারে ওই লোকটার কথাগুলি 9 মাইল উপরে হযরত সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনকে জরুরি অবস্থায় অবতরণ করার জন্য নির্দেশ দিলেন। সিংহাসন ডব দিয়ে নেমে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটারে ডাকে, বাবাজি এদিকে এসো, কথা শোনো। লোকটা ভয়ে থরথর করে কাঁপে, হুজুর আপনারা আমি মন্দ করি নাই, গালিও দেই নাই, সমালোচনাও করি নাই, আপনার সিংহাসন দেখে আমি আবেগ ভরা কণ্ঠে মাত্র একবার সুবহানাল্লাহ বলছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, বাবা ভয় নাই, আমার কাছে আসো, আমি দ্রুত গতিতে চলমান সিংহাসন কি জন্য অবতরণ করেছি তুমি কি জানো? আল্লাহ কোন বান্দা আল্লাহর কোন কুদরত দেখে যদি আবেগ ভরা কণ্ঠে একবার সুবহানাল্লাহ বলে, তার সুবহানাল্লাহর মূল্য আর বলু আমার সিংহাসনের মূল্যের চেয়ে অনেক বেশি রে বাবা। নবরবাদে রক্তে শহর গাহসাম ও শরীরে সুলাইমান আলাইহিস সালাম, শরীরে সুলাইমান আলাইহিস সালাম। মুসারে আমার হাবিবের উম্মতের 3 নম্বর লক্ষণ, তারা যখন আমার কোন কুদরত দেখবে ওরে মারে ওরে বাবারে বলবে না, বরঞ্চ তারা বলবে সুবহানাল্লাহ। 4 নম্বর মুসারে আমার হাবিবের উম্মতের 4 নম্বর লক্ষণ, তারা যখন একজন আরেকজনের সাথে কোনো ওয়াদা দিবে, কোনো অঙ্গীকার করবে, কোনো প্রতিশ্রুতি দিবে, তারা অবশ্যই বলে নেবে ইনশাআল্লাহ। তারা যদি ইনশাআল্লাহ বলে একজন আরেকজনের সাথে ওয়াদা দেয়, মুসা আমার হাবিবের উম্মতের ওই কাজটাকে গন্তব্যস্থলে পৌঁছানোর কমপ্লিট করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিব। আমার ভাইরা, আমার বাবাজিরা, মহাগ্রন্থ তাওরাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের 4 গুণ বর্ণনা করেছেন। এই 4টা গুণ যদি কোন উম্মতের মধ্যে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতরে ফেলে কোনোদিনও জান্নাতে যাবেন না। तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद का गुलामी। नबी की हुब्बे से हुब्बे खुदा है, कुल इन कुंतुम तुहिब्बूना गवाह है। वो আমার ভাইরা, আমার বাবাজিরা, খুদার খুদাইত্বের এরিয়া যতখানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত এরিয়া ততখানি। বলেন সুবহানাল্লাহ। খোদা যতখানি জাগার জন্য রব্বুল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ অতখানি জাগার জন্য হলেন রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমি তো মনে করি যে 4টা কথার উপরে আমল করলে যদি রাসূলুল্লাহর সাথে যাওয়া যায়, তাহলে আযান না করে মুনাজাত দেওয়াই ভালো। কিন্তু একটা অভ্যাস হচ্ছে, আপনাদের ওয়াজ নসিহত শোনা হয়েছে নিশা, আর আমাকে বক্তাকে ওয়াজ নসিহত করা হইল পেশা। এই পেশা নিশা একখানে হলে ফলাফল 0। হাকিম আল-উম্মাত মুজাদ্দিদে মিল্লাত মরহুম হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তালিমউদ্দিন কিতাবের মধ্যে লিখেছে, একজন কামেল ওলির কারামতের চেয়ে একজন ইমানদার ব্যক্তির আমলের মূল্য লক্ষ লক্ষ গুণ বেশি।
হাসরের দিন কেরামতি দেখানো ওলিরা চুপচাপ বসে থাকবে, আমল করা ওলিরা তাদের লক্ষ লক্ষ বছর আগে বেহেশতে চলে যাবে। সেদিন কেরামতি দেখানো ওলিরা আফসোস করবে, কি সর্বনাশ করলাম কেরামতি দেখাইয়া, এখন তারা আগে চলে গেল, আমরা এখানে বসে রইলাম। বলেন সুবহানাল্লাহ। এখানে দক্ষিণ বঙ্গের অনেক লোক আছে, পটুয়াখালী বরগুনার অনেক লোক আছে। আমার রাহবারে কামেল মর্শেদে মোকাম্মেল দক্ষিণ বাংলার অরিকুল শিরোমণি সাগর কুলের অলি চলাভাঙ্গার মরহুম আলা হযরত পীর সাহেব কবলা রহমতুল্লাহ আলাইহি তার জীবনে অনেক কেরামতি দেখাইছে, আপনারা জানেন। কিন্তু মৃত্যুর আগে বর্ণা খানকার সামনে বলে বাজান একটু ওয়াজ করেন। বারবার আসছে আল্লাহ শামসুল বিরিজি কেরামতি দেখালাম, বকন মর্জি আমল করদি দিগার চেয়ে নামি দাঁড়াম। অন্তত 20 বার বলছে কেরামতি না দেখে যদি আমল করতাম অনেকটা ভালো হইতো। বলে সুবহানাল্লাহ। আমলের নিয়ত শোনেন, যদি আমলের নিয়ত শোনেন কিছু হোক আর না হোক, যে নিঃশ্বাসগুলি ফেলতেছেন প্রতিটা নিঃশ্বাসের মূল্য রব্বুল আলামিন কিয়ামতের দিনে হিসাবের সময় ধরে দিবেন হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মূল্যের চেয়ে অনেক বেশি। পাশাসি সালেমানি মুহাক্কিক শুধু ওয়াকাকানি কে একদম বা খুদা বুদান বেয়াজ তখতে সুলাইমানি গলত গুপ্তি খাতা কর दी हकीकत राना मीदानी के एकदम बा खुदा बुदन बेज तख्ते दुजाहानी। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে, যেহেতু এটা হজের চাঁদ, গত মাসে সারা বিশ্বের মুসলমানদের নজর ছিল ঢাকার দিকে, টঙ্গীর দিকে। যেহেতু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম মহাসম্মেলন আমাদের গরিব দেশ বাংলাদেশে টঙ্গী হয়, সারা পৃথিবীর মানুষের নজর ছিল ঢাকা, ঢাকা টঙ্গী। বসা খোশাম কি হাস্তাম উম্মতে তু গুনাহগারাম লেকিন খুশ নসিবাম। ভাইজান, আমরা গুনাহগার হলো আমার কপাল ভালো, আমরা চোর হইলো মানুষ ভালো। কারণ দরখাস্ত দিয়ে আমরা বিশ্ব ইজতেমা আমাদের দেশে আনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম মহাসম্মেলন আমাদেরকে দান করেছে। খুশি না ব্যাপার? যখন খুশি না ব্যাপার? 56টা মুসলিম রাষ্ট্রের মধ্যে আমরা সবচেয়ে গরিব, আমরা দরখাস্ত দিই নাই নিজে। বাংলাদেশের সবকটা পত্রপত্রিকা বলছে আখেরি মোনাজাতের দিনে লোক হয়েছে 40 লক্ষ। বলেন সুবহানাল্লাহ। এই 40 লক্ষ লোকের মধ্যে কি 40,000 আল্লাহর ওলি নাই? জোর নাই। আর এখন সারা পৃথিবীর নজর হলো মক্কা মদিনার দিকে। 2 নম্বরটা হয়ে গেছে, 1 নম্বরটা হবে আরফার ময়দানে। গত বছর 65 লক্ষ লোক হজ করছে, এইবার 75 লক্ষ লোক আরফার ময়দানে হজ করবে বলে সৌদি ইশতেহারে জানাইছে। আর আমাদের দেশের থেকে এবার আমরা সরকারি বেসরকারি মিলে 50,000 লোক হজ যাচ্ছে ইনশাআল্লাহ। বসা খোশাম কি হাস্তাম উম্মতে তু গুনাহগারাম লেকিন খুশ নসিবাম। 60টা দেশের থেকে 6,000-এর উপরে বিদেশি মেহমান আসে, আর বাকি লোকগুলো তো আমাদের দেশের। আমরা যে এত বড় একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলাম, এতগুলি মানুষ নিয়ে একটু দোয়ার অনুষ্ঠানে দিতে পারলাম, এই জন্য আমরা খুশি না বেজার? খুব জোরে কোন তো আলহামদুলিল্লাহ। কিন্তু এই টঙ্গীর ইজতেমা নিয়ে দেশের মধ্যে দ্বিমত। কিছু কিছু লোক আছে আমাদের এই কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামের দিকে, তারা এটারও বেশি ভালো কয় না, অনেক রকম মন্তব্য করে। আবার আমরা এক দল আছে এটারে হজের চেয়ে বেশি কয় যে এই টঙ্গী গেলে আর হজে যাওয়া লাগে না। এটুকুল ঠিক না, এত বেশি কোয়া ভালো না, আর ভালো জিনিসটাকে এত খারাপ কোয়া ভালো না। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলছেন ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন।
তোমরা ওই দলগুলির অনুসরণ কেন করবে না যারা নিজের খাইয়া নিজের পরে কোনো পারিতোষিক না চেয়ে দিনের কথা তোমাদের শোনায়, এরপরে যে কথাগুলি শোনায় এই কথাগুলোর উপরে তারা নিজে আমল করে। ভাইজান, এই আয়াতের লক্ষ্যস্থল সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর হলো তাবলীগ জামাত। ভালো না খারাপ? আবার আরেক দল বেশি করে হালায়, কয় টঙ্গি গেলে আর হজ যাওয়া লাগে না। এটা কি ঠিক? এত খারাপ কেউ ঠিক নেই, একেবারে হজের উপরে তার প্রাধান্য ঠিক না। হজে ইস্তেমায়। আমার দিকে তাকান। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামুস সালাতি ইতাউয যাকাতান তাসুমু শাহরা রমাদান ওয়া তুহিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের ফাউন্ডেশন বুনিয়াদ 5টা: কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে ফাউন্ডেশন 5টা আছে, বড় আর কোন ইবাদত আছে? যেরকম ইবাদত আছে। আমি এমন একটা কঠিন সাবজেক্টের মধ্যে ঢুকে বললাম যেটা আপনাদের অনেকের বুঝার বোধগম্য একটু কম থাকা স্বাভাবিক। তবে আমি এটাকে ক্লিয়ার করে বুঝাই, আমি কিন্তু তাবলীগে চিল্লা দেওয়া মানুষ, এবং আমার মসজিদের মধ্যে সব সময় তাবলীগ থাকে, এবং তাবলীগকে আমি হক মনে করি। পৃথিবীর মধ্যে একটাই দাওয়াতের কাজ যেটা হক পথের মধ্যে আছে, এটাকে আমি ভালো মনে করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যা বুঝাতে চাই এটা বোঝার চেষ্টা করেন। সেটা হলো, এই রাজধানী শহরে আমার এক পীর ভাই আছে, খুব বড় ডাক্তার, নাম কব না, ওনার ক্লিনিক আছে, চিনা ভালাবেন তাহলে আপনারা। উনি হলে MBBS FCPS, খুব বড় ডাক্তার, 400 টাকা নেয় ফিস। বৈকালবেলা উনি গল্প করে, ভাইজান 40 জন লোক সিরিয়াল দিছে। আমি খুব খুশি যে 400 টাকা করে 40 জন মেলে টাকা পাবো। এর মধ্যে পিছনে সিরিয়ালের পিছনে এক বেটা এমন সিরিয়ালি আরম্ভ করছে, ওনার পেট ব্যথা। ওনার সিরিয়ালের ছোটে সিরিয়ালের মানুষ অস্থির। সিরিয়ালের লোকরা বলতেছে, স্যার সিরিয়াল টিরিয়াল দরকার নেই, ওনার আগে দেখে দেন। এরপরে আপনি আমাকেও দেখেন না, এতে 10-15 মিনিট দেরি হবে। এই বাবা এদিকে আয়, বল তোমার এত চিল্লা কাউ? স্যার আমার পেট ব্যথা করে। পায়খানাটা কেমন? গরিব মানুষের পায়খানা তো কলা পাতা দিয়ে গিট দিয়ে রাখছি। শুনছেন? ডাক্তার কয় কি, রুগী কয় কি? কামদার পেটে ব্যথা, তার তো পায়খানার ট্রাবল হয়। এই জন্য ডাক্তার জিজ্ঞাসা করে, বাবা পায়খানাটা কেমন? তার স্যার গরিব মানুষের পায়খানা তো কলা পাতা দিয়ে গিট দিয়ে রাখছি। আচ্ছা, আম পরে দুষ্টু বলা মানে ডেল দিলে পরে আর জোরে তুফান এলে পরে। এখন ডাক্তার কয় কি, রুগী কয় কি? বিনা আমরা তো ডাক্তার, আমরা সিভিল সার্জনের হলাম প্রতিনিধি। পৃথিবীর সবচেয়ে বড় সিভিল সার্জন, বড় ডাক্তার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমানো হক্কানি আলমরা হইলেন তার নায়েবে রাসূল, নায়েবে নবী, তার প্রতিনিধি। বলেন সুবহানাল্লাহ। কি কোন বিশ্বাস করেন না করেন? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আদম আলাইহিস সালাম 1000 বছর নবুয়তি করেছেন। সন্ধ্যার সময় আদম আলাইহিস সালাম ইন্তেকাল করছে। এশার নামাজের সময় আদমের কাফন দাফন হয়েছে। মাত্র একটি রাত উম্মত নবীবিহীন রইল। ফজরের নামাজের পর আদমের সুযোগ্য সন্তান শীস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা উড়াইয়া দিল। শীষ নবী গেছে। হযরত শীস আলাইহিস সালাম 1000 বছর নবুয়তি করেছেন। বিদে পড়বেন না কেন? বলবেন নবীর বিনা হিসাব আবার কতটি? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, 100,000 1 লাখ, 100 লাখে 1 কোটি, 100 কোটিতে 1 মিলিয়ন, 100 মিলিয়নে 1 বিলিয়ন, 100 বিলিয়নে 1 ট্রিলিয়ন, ট্রিলিয়নের উপরে কোনো হিসাব আবিষ্কার হয় নাই। তখন হাদিসের অর্থ এরকম দাঁড়াবে, আল্লাহর কোরআনের একটি হরফ যদি না বুঝা পড়েন, একটা বুঝে শুনে পড়লে 170, আবেগ ভরা কণ্ঠ আর মন নিয়ে পড়লে আল্লাহ আপনাকে 10 দেবে না, 70 দেবে না, আল্লাহ আপনাদের ট্রিলিয়নের উপরে সব দিয়ে দিবে। ট্রিলিয়নের উপরে সব দিয়েছেন, বেগারি হিসাব, বিনা হিসাব হয়। দিদি একটু পড়েন, আউযু বিল্লাহ
রাহমানির রহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে, লক্ষ লক্ষ ফেরেশতা ওনার খাদেম। কোনদিন যাইতে চাইলে ফেরেশতারা পালকের মধ্যে সরায় কান্ডু করে নিয়ে যায়। কোন জিনিস কল্পনা করলে সঙ্গে সঙ্গে সেটা হাজির হয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, আল্লাহ তোমার কি কি? আল্লাহ আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, আদম তোমার কি কিছু লাগবে? হযরত আদম আলাইহিস সালাম কে, আল্লাহ আমার একজন সাথী লাগবে, যেহেতু তোমার বেহেশতে কোনো জিনিসের অভাব নাই, এরপরও আমার সাথী হারা, এই জন্য আমার একজন সঙ্গী লাগবে, একজন সাথী লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদমের বাম পাজরের থেকে একটা বেকা হাড় বাইর করে আমাদের আম্মা বিবি হাওয়ারে তৈরি করলেন। এত সুন্দর, হাওয়া মানে সুন্দরী, সারা পৃথিবীর বিশ্ব সুন্দরী একখানে করলে, সাধারণ সুন্দরীদের সুন্দর একখানে করলে, গোটা বিশ্বের মানুষের সুন্দরীদের সুন্দর একখানে করলে, আমাদের আম্মা বিবি হাওয়ার একটা কেনের ওকে সমান হবে না। আমাদের মা এত সুন্দর ছিলেন। আপনাকে কি হাওয়া কথা কম কি হয় না? আমরা হুজুরে দেখে আমাকে আপনা মা, আর আপনারা পাবলিক দিকে আপনাকে সকালো মা, কটিয়ে তোলার জায়গা। বেহেশতের মধ্যে আদম আর হাওয়া অত্যন্ত শান্তিতে আছে। শয়তানের এটা সহ্য হলো না। হজ কেমন হয়েছে খেয়াল করেন। শয়তান ঢুকার জন্য চেষ্টা করে, ঢুকতে পারে না। তাফসীরের মধ্যে লাগছে বেহেশতের থেকে ময়ূর বাইরে এসে সাপ দূরে খাবে। সাপের মাথার মধ্যে কামড় দিয়া সাপ নিয়ে বেহেশতের দিকে রওনা হয়েছে। শয়তান করছে যে সাপ করছে, মুখের মধ্যে ঢুকিয়েছে। ময়ূর সাপটার বেহেশতের মধ্যে ফালায় যখন ঠোকরে নরম করা আরম্ভ করছে, শয়তান মুহূর্ত থেকে লাগিয়ে গেছে। আদম আলাইহিস সালাম কোন দিকে গেছে? শয়তান বুড়া মানুষের আকৃতি ধরে মা হাওয়ার কাছে যে কান্দা আরম্ভ করছে। এমন রোদন ধরছে, মা হাওয়ার তো নরম মানুষ, মেয়ে দিল একটু নরম। আপনি কান্দেন কা? বুড়া বেটা কান্দেন কা? কান্দি। আল্লাহ কি বলছে এই গাছ সম্বন্ধে? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বেহেশতের যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তা খাও, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, এর কাছেও যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হয়ে যাবে, বেহেশতের থেকে বাইর করে দেব। আল্লাহ কথা কইছে। কি জন্য কিছু জানো? এই গাছের নাম হলো শাজারাতুল খুলদ। এই গাছের ফল যে খাবে তার আর বেহেশত থেকে বাইর করতে পারবে না। এই জন্য তোমাকে বলছে এই গাছের ফল খাইও না, কাছেও যায় না। যদি চিরস্থায়ী পার্মানেন্ট সেটেল হতে চাও, এই গাছের ফল খাও, আতঙ্ক নিয়ে খাওয়াও, একটু বাইর করতে পারবো না। মেয়ে লোক মানুষ ফুসলামের মধ্যে পড়ে ওই ফল খাইছে, আদম আলাইহিস সালামকে খাওয়াইছে। বাইজান সঙ্গে সঙ্গে গায়ের থেকে বেহেশতি জামা কাপড় খোলা শুরু হয়েছে, নিজের জামা কাপড় খসে যেতেছে। হযরত আদম আলাইহিস সালাম 3টা পাতা দিয়ে নিজের দেহ ঢাকলো, মা হাওয়া 5টা পাতা দিয়ে নিজের দেহ লজ্জাস্থান শরীর ঢাকলো। এই জন্য পুরুষের কাফনের কাপড় হলো 3টা, মেয়ে লোকের কাফনের কাপড় হলো 5টা। ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে কয়ে দিয়ে সেই অঘটন ঘটাইছো তোমরা 5 দল, আদম, হাওয়া, শয়তান, ময়ূর, সাপ, এই 5 দল অঘটন ঘটাইছ। 5 দল আমার বেহেশতের থেকে বাইর বাইর মিনহা জামিয়া, বাইর 5 দল বাইর। শয়তানকে আল্লাহ বাইরতে হবো, আমি খালি এটে বাইরব না, কিছু নিয়ে বাইরব। কি 7.5
লক্ষ বছর ইবাদত করছে, জমিনের কোন জায়গা আমার সিজদা ছাড়া বাকি নাই। এই আদমের উসিলে আমি শয়তান হইছি। তুমি আমার আসমানের মধ্যে এনে ফেরেশতাদের ট্রেনিং টিচার বানাইছো, মল্লমে বলা খুব। আর আদমের নাম হইলাম ইবলিস, শয়তান মুকাররম। বিদায় যাবো যে নিশ্চয়ই যাবো, তোমার কাছ থেকে কিছু নিয়ে যাবো। আল্লাহ আমি যে 7.5 লক্ষ বছর ইবাদত করছি এর কি কোনো দাম নাই? কিছুই দিবে না। আল্লাহ আমি বিদায়ের বেলা তোমার কাছে একটা জিনিস চাই, আল্লাহ আশা করি তুমি আমার নিরাশ করবা না। আল্লাহ আমার তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিলাম। আদম আলাইহিস সালাম ঘুমায় কেঁদে উঠছে, আল্লাহ করলেন কি? কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন জমিনে, কিয়ামত পর্যন্ত আমার সন্তানরা থাকে। এই শয়তান প্রতারণা দিয়ে আমার সন্তানদের গোমরা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম রে তুমি কেঁদো না, শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দিছি, অপর দিক দিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় নবী রাসূল পাঠাইতে থাকবো। ও প্রচারণা পতন্দ গোমরা করবো, আমার নবী রাসূল হেদায়েত করে হালাবে। এবার শয়তানকে আল্লাহ একটা পয়েন্ট দিলেন, আমার ওই পয়েন্টটা নিয়ে গেলেন, সংশোধন করে দিলেন। আল্লাহ 2 নম্বর পয়েন্ট, আমাকে এমন ক্ষমতা দেন আমি যেন সূর্য উদয় হতে অস্ত উত্তর থেকে দক্ষিণ চোখের পলকে ঘুরে আসতে পারে। আল্লাহকে দিলাম। হযরত আদম আলাইহিস সালাম প্রভুকে কাঁদতে উঠে আল্লাহ বললেন কি, সারা দুনিয়া আমার সন্তানরা থাকবে, এক ছোটে ঘুরে ঘুরে সারা দুনিয়াতে গোমরা করে ফেলবে মুহূর্তের মধ্যে, পলকের মধ্যে। আল্লাহ আদম তুমি কেন্দ্র না, আমি নবী রাসূল সারা দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত বানাইতে থাকবো। নবী রাসূল আলেম কিয়ামত পর্যন্ত পাঠাবো, ও করবে কি? এবার শয়তানকে আল্লাহ 2টা পয়েন্ট দিলেন, 2 ধারায় সংশোধন করে ফেললেন। এমন একটা ধারা আপনার কাছে চাবো, এরপরে আর চাবো না। আশা করে এই ধারা না আমার আপনি নিরাশ করেন না। এই ধারাটা হলো আমি যেন আদম সন্তানের রক্তের মধ্যে মিশতে পারি, ব্রেনের মধ্যে ঢুকতে পারি। আল্লাহ এই ক্ষমতা আমার দেন, আল্লাহকে দিলাম। আদম আলাইহিস সালাম প্রবাহিতটাকে আল্লাহ করলেন কি, রক্তের সাথে মিশে ব্রেনের মধ্যে ঢুকে যদি আকাম কুকাম করায়, আবার সন্তানরা টের পাবে না, ও করেতেছে নিজে করতেছে। আল্লাহ এটা একটা ভেরি সিরিয়াস, মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম রে তুমি চিন্তা করো না, শয়তানের প্রচারণা করে রক্তের সাথে মিশে ব্রেনের মধ্যে ঢুকে তোমার সন্তানদের যদি গুনাহ করায়, তাদের গুনাহ যদি জমিন থেকে আসমান পরিমাণ হয়, তাদের গুনাহ যদি সাগরের পানির সমান হয়, তাদের গুনাহ যদি দুনিয়ার পাহাড় পর্বতের সমান হয়, যখন তারা বুঝবে শয়তানের প্রতারণায় ভুল করে ফেলছে, রব্বানা কইয়া ডাক দিলে আমি আল্লাহ এতে টাইমে সম্পূর্ণ গুনাহ মাফ করে দিব। কিস্তিতে না, ব্রাকে সুদ নেয় 25% মাপ, তা না। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم। আদম রে তুমি কেঁদো না, রব্বানা যালামনা করে ডাক দিলে এতে টাইমে আমি সম্পূর্ণ গুনাহ মাফ করে দিব। যাও নামো। শয়তান নামলো, পিছনে পিছনে ময়ূর ভাগলো, সাপও বাইরিল, কিন্তু আদম আলাইহিস সালাম খালি কান্দে। মাও পিছনে দাঁড়াই আছে পাতা মাথা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম কান্দো কা? কান্দি কি সর্বনাশ করলাম, কি ভুল করলাম, এখন কান্দা ছাড়া কি আমার কোন উপায় আছে? তাই আমি কাঁদতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কান্দো না, আমি তোমাকে একটা কথা বলে দেই, আমার ফেরেশতারা আমার আরশের চারপাশে সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতি বলে তাসবিহ পড়ে 24 ঘন্টা। তুমি দুনিয়ায় যে তোমার সন্তানদের বলে দিও, তারা গুনাহ করে যদি কান্দে, ফেরেশতারা আমার আরশের চারপাশে ঘুরে ঘুরে সুবহান কুদ্দুসুন তাসবিহ পড়ে। ফেরেশতাদের তাসবিহর আওয়াজের চেয়ে তোমার গুনাহগার সন্তানদের কান্নার কণ্ঠ আমি আল্লাহর কাছে ভালো লাগবে। যাও আদম যাও, আদমরা যাও, আমার ফেরেশতারা সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ বলে তাসবিহ পড়বে গুনগুন করে।
আর দুনিয়া তোমার সন্তানরা গুনাহ করে বছরে কানবে, টানা গাড়িয়া দেখো দুঃখে হালুয়া পুরুষ রহমতে হাতাদার নমি আয়াত বজোশ গারনা গাড়িয়া টিফলে কায় জো সাদলাবান গারনা নালাদ আমরে কায় খান্দা চমন। আদমরে শেষ রাত্রে উঠে যখন তোমার গুনাহগার সন্তানরা কান্দা আরম্ভ করবে, আমার বান্দা বান্দীরা কান্দা আরম্ভ করবে, আমি ফেরেশতাদের তাসবির আওয়াজ বন্ধ করে দিয়ে তোমার সন্তানদের কান্নার কণ্ঠ শুনব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এবার আমাদের আব্বা আম্মাকে দুনিয়া নামায় দিল, আব্বারে নামায় দিল শ্রীলঙ্কা, কলম্বো, সিংহল, বলেন সুবহানাল্লাহ। আর মারে নামায় দিল জিদ্দা। মেয়ে লোক মানুষ বেশি আটতে পারবে না, তো এই জন্য আরফার ময়দানের থেকে মাত্র 45 কিলোমিটার উত্তরে নামাইছে। আর বাবারা নামাইছে শ্রীলঙ্কা, সিংহল, কলম্বো। এবার তো সুনামি, জলোচ্ছ্বাস, এটাকে ভূমিকম্প বলা যায় না, কারণ জমি একটু নড়ে নাই, খালি নড়ছে পানি। যাদের একটু হুঁশ এবার বুঝে আসছে। আমার দেশ পত্রিকা লেখছে 4 সেকেন্ড, ইনকালাব লেখছে 11 সেকেন্ড। 11 সেকেন্ডের সুনামিতে দেশ নষ্ট হয়েছে 8-10টা, লোক মারা গেছে 2 লক্ষের মতো। ইজা সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসিরাত। আল্লাহ বলেন কিয়ামতের দিন সাগরের পানি ফোঁফাইয়া উপরের দিকে উঠবে। কিছুটা সিমটম 26 তারিখে আমরা দেখতে পেরেছি, বলেন সুবহানাল্লাহ। কোথায়? ইন্দোনেশিয়ার সেই সুমাত্রা দ্বীপ। হ্যাঁ, ভূমধ্য সাগরের তলার মধ্যে সামান্য একটু বিস্ফোরণ ঘটছে, আর 8 সেকেন্ডের মধ্যে এশিয়া মহাদেশ তছনছ হয়ে গেছে। যদি 8 মিনিট হয়তো দেশ শেষ হয়ে যেত। আল্লাহ বলেন ইজা সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসিরাত। আল্লাহ রসিম ভাই আমরানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে হেফাজত করেছে। খালি লাশে আর লাশ। শ্রীলঙ্কা প্রায় 40,000 মতো লোক মারা গেছে, 80,000-এর মতো লোক মারা গেছে ইন্দোনেশিয়ায়। আল্লাহর মেহেরবানিতে আমাদের বাংলাদেশে এত তরঙ্গ, এত ছোট্ট নৌকো ডুবে নাই। জোরে বলেন, আরো জোরে বলেন। শ্রীলঙ্কা নামায় দিল আমাদের আব্বাকে, কলম্বো, সিংহল। আর মা হাওয়া, মেয়ে লোক মানুষ বেশি আঁটতে পারবেন না, এই জন্য নামায় দিছে জিদ্দা। সারা পৃথিবীর মধ্যে নাই কোনো রোড রাস্তা, নাই যোগাযোগ ব্যবস্থা, নাই ডাক ব্যবস্থা, নাই টেলিফোন, মোবাইল, নাই ফ্যাক্স, টেলেক্স, কিচ্ছু নাই। 2 জন 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর কেঁদে 2009 তারিখে 2 জন আরফার ময়দানে হাজির হয়েছে অজানা অবস্থায়। আরফার ময়দানটা কাবাগরের থেকে 9 মাইল পূর্ব দিকে, দৈর্ঘ্য এবং প্রস্থে স্কোয়ার ফিট হল 9 মাইল। এই 9 মাইল স্কোয়ার ফিট ময়দানের মাঝখানে একটা ছোট্ট পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। বাবা আদম আলাইহিস সালাম দক্ষিণ দিকের থেকে উত্তর দিকে যেতেছে, মা হাওয়া উত্তর দিকে থেকে দক্ষিণ দিকে আসতেছে। কি মনে করে 2 জন জানি ছোট্ট পাহাড়টার উপরে উঠলো। যারা টেলিভিশনে হজ দেখেন, দেখবেন যে একটা ছোট্ট পাহাড় দেখায়, সাদা একটা পিলার দেখায়। ওই সাদা পিলারটা যে জায়গায়, এখানে আমাদের আব্বা আম্মার সাক্ষাৎ হয়েছে, বলে সুবহানাল্লাহ। 2 জন 2 দিকের থেকে উঠে হঠাৎ করে একজন আরেকজনে দেখলো 350 বছর পর, বলেন সুবহানাল্লাহ। একজন আরেকজনের জড়াইয়া ধরছে। হারানো আদম হাওয়ারে পাইছে, হারানো হাওয়া আদমরে পাইছে। যদি স্বামী স্ত্রী 2 জনে একখানে নামাইয়া দিত, দিনভর কান্দা গাছের পাতা লতা গায়ে সন্ধ্যার সময় একখানে ঘুমাইত।
ভাইজান সারা পৃথিবীতে বাঘ ভাল্লুকে ভরা, জীব জন্তুতে ভরা, 18 মখলুকাতের মধ্যে মাত্র 2টা মানুষ বলে সওয়াল। কাউকে কোথায় আছে কিচ্ছু জানে না। একজন আরেকজনকে পাহাড়ের টিলার মধ্যে দেখি জড়াইয়া ধরছে। ভাইজান এই যে একজনের সাথে আরেকজনের দেখার মিলন হয়েছে, এই জন্য ওই ময়দানের নাম হলো আরফার ময়দান, অর্থাৎ মহা মিলন ময়দান বলেন সুবহানাল্লাহ। একজন আরেকজনের জড়াইয়া ধরে জম্মের মতো কান্দা দিয়েছে। 1 নম্বর, কেন আল্লাহর কথা শুনলাম না, লঙ্ঘন করলাম। 2 নম্বর, স্বামী স্ত্রী 2জন বিরহের বেদনা। 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর। কল্পনা করা যায় না। ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, তোমার হাওয়া একটা কথা লঙ্ঘন করে 350 বছর কাঁদছে। আমরা খোদার শত শত হুকুম লঙ্ঘন করে একটা দিনও কাঁদলাম না। উপায় কি? এবার একজন আরেকজনের ধরে ধরে আল্লাহ আর কতদিন কাঁদাবা? 350 বছর তো কাঁদাইছো, আর কতদিন কাঁদাবা আল্লাহ? এই বলে আবেগ ভরা কণ্ঠে হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমারে সৃষ্টি করে বেহেশতের মধ্যে যখন তুমি দিছিলা, ওই সময় উপরের দিকে নজর করে তোমার আরশ আল্লাহ দেখছিলাম। তোমার আরশ আল্লাহর পৃথিবীর মধ্যে তোমার নামের সাথে একজনের নাম দেখছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিশ্চয়ই তিনি তোমার বন্ধু আর হাবিব হবেন। আল্লাহ আর কাঁদিও না, আল্লাহ মেহেরবানি করে তোমার হাবিবুর রাসূলকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে আদম রে 350 বছর পরে বললা কেন? যেদিন নামায় দিয়েছিলাম সেদিন যদি বলতা, আমার হাবিবের রেফারেন্স দিয়ে যদি সেদিন বলতা, আমি 350 বছর কাঁদাইতাম না, সেদিনে মাফ করে দিতাম। যাক, দেরিতে বললো, বলছো দাও, মাফ করে দিলাম, দরখাস্ত দাও। হযরত আদম আলাইহিস সালাম দরখাস্ত দিলেন। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি